আমি সেই দিকে যাব না। ক্ষমতায় যাওয়ার আগে আপনাদের পলাশে মনে হয় নিজেদের মধ্যে নিজেদের কোনো খুনটুন হয় নাই নাকি? হ্যাঁ, হয়েছে নাকি ভাই? আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে কোনো চাঁদাবাজি হয় নাই নাকি ভাই? হয়েছে নাকি? এখনো ক্ষমতায় যায় নাই, ভয় আছে। যদি চাঁদাবাজি করি, গুন্ডামি করি, অপকর্ম করি, মানুষ ভোট দিবে? ভয় আছে কি নাই? যেখানে মারাত্মক ভয় কাজ করতেছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে, তারপরও যা করে, যদি ভয়টা চলে যায়, ক্ষমতায় চলে যায়, কি বুঝেন? হ্যাঁ, কত ধানে কত চাল দেখতে পারবেন, বিএনপির আসল রূপ দেখতে পারবেন। চাঁদাবাজি কাকে বলা হয়, মাস্তানি এবং গুন্ডামি কাকে বলা হয় দেখবেন। এখনই ধমকি দেয়, দেখবো ইলেকশনের পর, রাখবো না। ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী ২ পলাশ আসনের উদ্যোগে আয়োজিত গণসমাবেশের এই পর্যায়ে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন ২৪-এর গণ অভ্যুত্থানের অগ্রসেনানী ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম সিনিয়র নায়েবে আমির আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শাহেকে চরমনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে এ পথসভার সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মহসিন সাহেব, উপস্থিত ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, আপনারা ইসলামী আন্দোলনে তথা হাত পাকায় ভোট দিবেন কেন? আমি ২ দিক থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে বলবো, একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। একজন মুসলমানের ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। ভাই আপনি বসেন তো, আপনি বসেন। ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। যেমন ধরে নেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি ইসলাম চান কি চান না, একজন মুসলমান কি বলবে? জোরে বলেন। যদি বলি চাই না, কি ভেজাল আছে কি নাই? আমি যদি একজন মুসলমানকে প্রশ্ন করি আপনি কোরআন ও সুন্নাহ পছন্দ করেন কি করেন না, আপনি কি বলবেন? যদি বলি করি না, সমস্যা আছে কি নাই? আমি যদি প্রশ্ন করি আল্লাহর নবীকে নেতা মানেন কি মানেন না, আপনি কি বলবেন? যদি বলি মানি না, সমস্যা আছে। এর জন্য একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগই নেই। একজন মুসলমানের ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার যেহেতু কোনো সুযোগই নাই, কাজী আমি তো ইসলাম নিয়ে আপনাদের কাছে আসছি, নতুন কোনো আদর্শ নিয়ে আসি নাই, তো নতুন কোনো ধর্ম নিয়ে আসি নাই, আমি মুসলমানদেরকে ইসলাম নিয়ে আসছি। তা বলতে পারেন আমরা যারা বিএনপি করি, আওয়ামী লীগ করি, জাতীয় পার্টি করি, আমরাও তো মুসলমান। হ্যাঁ নিশ্চিত আপনি মুসলমান, কিন্তু আপনার আদর্শ নীতি ইসলাম না। আপনি মুসলমান কিন্তু আপনার নীতি ও আদর্শ, যেরকম ধরে নেন একজন মুসলমান যদি মদ পান করে, আমি তাকে বলবো যে আপনি ইসলামী কাজ করতেছেন, আমি বলবো তুমি যদিও মুসলমান কিন্তু তোমার কাজটা কথা কয় না, তোমার কাজটা ইসলাম না। আচ্ছা বলেন তো, একজন মুসলমান সুদ খেতে পারে কি পারে না? সে মুসলমান কিন্তু তার কাজটা
ইসলাম না। ঠিক বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি জাসদ বাসদ যদি কেউ করেন, আমি বলবো না আপনি মুসলমান না, কিন্তু আপনার কাজটা ইসলাম না। বলে কেন? আপনারা কি বলেন? বিএনপি বলে আমরা ডেমোক্রেসি চাই। ডেমোক্রেসি মানে ডেমো মানে জনগণ, কৃষি মানে আইন। তা ডেমোক্রেসি অর্থ কি দাঁড়ায়? জোরে বলেন। জনগণের। আপনাদের মূল থিম কি? বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। আর আমরা কি বলেছিলাম? বাই দ্য আল্লাহ, অফ দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ। কথা ঠিক না? আমরা বলেছিলাম হুকুম চলবে আল্লাহর, আপনি বলেছেন হুকুম চলবে জনগণের। তা আপনি মুসলমান হিসাবে আপনি যে কাজটা করতেছেন, এইটা কোনো ইসলাম হতে? আমরা কি বলেছি? এই স্টেজে দাঁড়িয়ে আমরা কি বলতে চাই? আমরা বলতে চাই আমরা ক্ষমতায় গেলে ইসলাম হুকুমাত কায়েম করব। আর আপনি কি বলেছেন? আমরা ক্ষমতায় গেলে গণতন্ত্র প্রতিষ্ঠিত করব, আমরা ক্ষমতায় গেলে সেকুলারিজম প্রতিষ্ঠিত করব। আসলে রাজনৈতিক বিশাল এক শুভঙ্করের ফাঁকি আছে। রাজনীতিবিদরা কি বলে যে আমরা এই রাস্তা করব, ঘাট করব, বিল করব, ইন্ডাস্ট্রিজ করব। আচ্ছা বলেন তো, একজন এমপির কি শুধু রাস্তা ঘাট করা দায়িত্ব? না, এটা ভুল, চরম ভুল। একজন এমপির দায়িত্ব হলো আগামী রাষ্ট্র বাংলাদেশ কোন নীতি ও কোন আইনে চলবে সেটা নির্ধারণ করা একজন এমপির দায়িত্ব। আগামী বাংলাদেশ ইসলাম অনুযায়ী চলবে না ইসলামের বিরোধী চলবে? আগামী বাংলাদেশ মদের আইন পাশ করবে নাকি করবে না? আগামী বাংলাদেশ সুদের আইন থাকবে কি থাকবে না? আগামী বাংলাদেশে ধর্ষণ চলবে কি চলবে না? এইটা যেখানে প্রণয়ন করা হয় তার নাম মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য। এর জন্য আমি অনেক সময় বলি, হাজারো মুসল্লি কিয়ামতের ময়দানে দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, বিশ্বাস হয় না। লক্ষ লক্ষ জেনার গুনাহ, লক্ষ লক্ষ সুদের গুনাহ। ওই মুসল্লি বলবে, আল্লাহ আমি তো তবলিগ করতাম, চরমনের মুরিদ ছিলাম, অমুক পীরের আশেক ছিলাম, আমি তো কোনোদিন মদ স্পর্শও করি নাই, এত মদের গুণ আসছে কোথার থেকে? আল্লাহ বলবেন, যাদেরকে সমর্থন করে ভোট দিয়ে মদের আইন পাশ করিয়েছ, তুই ভোট না দিলে মদের আইন পাশ হতো না। কাজে তোর ভোটের কারণে যে মদের আইন পাশ হয়েছে, তোর আমলনামা সমস্ত গুনাহ লিখে দিয়েছে। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, এখানে আছেন শিক্ষিত সমাজ। বাংলাদেশে মদ বৈধ কি বৈধ না? বৈধ। বাংলাদেশের সংসদ মদকে বৈধ করেছে, আল্লাহ হারাম করেছে। বাংলাদেশ সংসদ মদকে বৈধ করেছে। এই বৈধ কে করেছেন? সংসদ সদস্যরা। এদেরকে নির্বাচন করেছেন কারা? আপনারা। কাজে মদ বৈধর যত দায় দায়িত্ব সব ভোটারদেরকে নিতে হবে। আপনারা কি জানেন বাংলাদেশে জেনা বৈধ কি বৈধ না? কথা বলেন। হ্যাঁ, বাংলাদেশের জেনা বৈধ। বাংলাদেশের আইন জেনা বৈধ। কোরআন ও সুন্নাহ জেনাকে হারাম ঘোষণা করেছে, আর বাংলাদেশের সংবিধান জেনাকে বৈধ ঘোষণা করেছে। কিভাবে? আজকে একজন যুবক যুবতী যদি অবৈধ কাজে লিপ্ত হয়, আর তার বাপ মা স্বামীও যদি তার বিরুদ্ধে কেস দেয়, আর ওই মহিলা গিয়া যদি বলে এই কাজে আমি সম্মতি ছিলাম, তাই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বাবার কোনো ক্ষমতা নাই ওই মহিলার বিচার করার। কেন? বাংলাদেশে জেনা সম্পূর্ণ বৈধ। আল্লাহ পাক হারাম করেছেন, বাংলাদেশ সংবিধান বৈধ করেছে। এই বৈধ করছে কিভাবে? এই আপনাদের ভোটের মাধ্যমে। কাজে দায়িত্ব কাদের? এই দায়িত্ব আপনাদের। আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে বলবো, যারা যেই পার্টিকে ভোট দিয়ে যত চাঁদাবাজি করিয়েছেন, এই সমস্ত চাঁদার দায়িত্ব ভোটারদেরকে নিতে হবে।
আপনারা ভোট দিয়ে যারা গুন্ডামি করিয়েছেন, এই সমস্ত গুন্ডামির ভাগ ভোটারদেরকে গ্রহণ করতে হবে। আপনাদের ভোটের মাধ্যমে যত খুন হয়েছে, এই খুনের দায়িত্ব, খুনের দায়িত্ব এই ভোটারদেরকে গ্রহণ করতে হবে। কাজী একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন বলতে পারেন, হুজুর আমি তো হিন্দু মানুষ, আমি খ্রিস্টান মানুষ, আমি কেন ইসলামকে ভোট দেব? প্রশ্ন এখানে। ভোট মানে সমর্থন করা, ভোট মানে সাহায্য করা, ভোট মানে সহযোগিতা করা, ভোট মানে সাক্ষ্য দেয়া। আপনি প্রশ্ন করতে পারেন, আমি হিন্দু, আমি কেন ইসলামের পক্ষে ভোট দেব? হ্যাঁ, আপনি ইসলামের পক্ষে হাত পাকায় ভোট দেবেন আপনার জান এবং মালের নিরাপত্তার জন্য, আপনার ইজ্জত, আপনার নিরাপত্তার জন্য, আপনার ব্যবসা নিরাপত্তার জন্য, আপনার জীবনের নিরাপত্তার জন্য, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আপনি হাত পাকা ইসলামকে ভোট দিবেন। বলে কেন? আচ্ছা বলেন তো, কোনো মুসলমান যদি কোনো নারীর সাথে অবৈধ কাজ করে তার শাস্তি হবে। আচ্ছা ওই মুসলমান যদি কোনো হিন্দু নারীর সাথে অবৈধ কাজ করে তার শাস্তি হবে না? সমান, এখানে বিচার সমান। কে হিন্দু কে খ্রিস্টান দেখার বিষয় নয়। আচ্ছা বলেন তো, কেউ যদি মুসলমানের ঘরে চুরি করে তার বিচার হবে, ওই চোর যদি হিন্দুর বাড়িতে চুরি করে বিচার হবে না? জোরে বলেন, বিচার সমান, এর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই। আচ্ছা বলেন তো, একজন মুসলমান যদি মুসলমানকে হত্যা করে তার বিচার হবে, একজন মুসলমান যদি অবৈধভাবে করে হিন্দুকে হত্যা করে তার বিচার হবে না? বিচার সমান। এর জন্য একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ ইসলামকে ভোট দিবে নিরাপত্তা পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, জানমালের গ্যারান্টি প্রদান করার জন্য। ইসলামকে এর জন্য ভোট দিবে শান্তি পাওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, এখানে যারা উপস্থিত আছেন দেখেন, ওদের সব জায়গায় ধোঁকামি, সব জায়গায় ধোঁকাবাজি। যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না, নৌকা চালায় গরিবরা, ধান কাটে, জোরে বলেন, নাঙ্গল চালায়, নৌকা চালায়, সব গরিবদের প্রতীক, সব প্রতীকগুলি গরিবদের। কিন্তু যারা ধান, নৌকা, নাঙ্গল নির্বাচন করে একজনও গরিব না। মার্কা সব গরিবদের, মনে হয় গরিবদের বন্ধু, কিন্তু আসলে গরিবদের বন্ধু না। মার্কা সব গরিবদের, কিন্তু নিজেরা গরিব না। মার্কা যাদের নিজেরা চালাতে পারে না, কিন্তু হাত পাখে আমরা একটা প্রতীক, যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, নাকি ভাই? যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। হাত পাখা চালাতে পারে পুরুষরা, হাত পাখা চালাতে পারে মহিলারা, হাত পাখা প্রয়োজন হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, হাত পাখা প্রয়োজন মুসলমানদের। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে, কলিজার উপরে থাকে না। একটা মার্কা যেটা ঘুমের সময় বুকের উপরে থাকে, তার নাম হাত পাখা। হাত পাখা সবাইকে শান্তি দেয়, মুক্তি দেয়। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের যাদের বিবেক আছে আমি অনুরোধ করব, আপনারা ধানকে বারবার পরীক্ষা করেছেন, নৌকাকে বারবার পরীক্ষা করেছেন, আপনারা নাঙ্গলের শাসন দেখেছেন, কিন্তু ইসলামী শাসন একবারও দেখেননি। কি মিথ্যা বললাম? ওরা বারবার পরীক্ষা দিয়েছে, বারবার ফেল করেছে, জন্মের মতো ফেল করেছে। আপনি কি জানেন 1991 থেকে 1995 পর্যন্ত কারা ক্ষমতায় ছিল? জোরে বলেন। বিএনপি। এই 5 বছরের দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন 3 বার হয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিতে, বিশ্ব চ্যাম্পিয়ন মাত্র 5 বছরে। 2001 থেকে 2006 পর্যন্ত যেই ঘটনা ঘটছে সবাই জানেন, আমি সেই দিকে যাব না। ক্ষমতায় যাওয়ার আগে আপনাদের পলাশে মনে হয় নিজেদের মধ্যে নিজেদের কোনো খুনটুন হয় নাই নাকি? হ্যাঁ,
হয়েছে নাকি ভাই? আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে কোনো চাঁদাবাজি হয় নাই নাকি ভাই? হয়েছে নিছে নাকি? এখনো ক্ষমতায় যায় নাই, ভয় আছে। যদি চাঁদাবাজি করি, গুন্ডামি করি, অপকর্ম করি, মানুষ ভোট দিবে? ভয় আছে কি নাই? যেখানে মারাত্মক ভয় কাজ করতেছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে, তারপরও যা করে, যদি ভয়টা চলে যায়, ক্ষমতায় চলে যায়, কি বুঝেন? হ্যাঁ, কত ধানে কত চাল দেখতে পারবেন, বিএনপির আসল রূপ দেখতে পারবেন। চাঁদাবাজি কাকে বলা হয়, মাস্তানি এবং গুন্ডামি কাকে বলা হয় দেখবেন। এখনই ধমকি দেয়, দেখবো ইলেকশনের পর, রাখবো না, দেখি কত কি করো। আজীব, তুমিই বলো আমি ডেমোক্রেসি চাই, র্যাম্বো ন্যাশন চাই। র্যাম্বো ন্যাশন কি? রং ধনু জাতি, যেখানে সব দলের সমস্ত মতের মানুষ একত্রিত হয়ে রাজনীতি করবে, একত্রিত হয়ে বসবাস করবে, তার নাম র্যাম্বো ন্যাশন। তুমি আমাকে কেন সহ্য করতে পারছো না? কারণটা কি? তুমি এই কথা কেন বলো তোমাকে রাখবো না, তোমাকে দেখাইয়া দেব? এইটা তো গণতন্ত্রের কথা না, এটা তো স্বৈরতন্ত্রের কথা, কথা ঠিক না? তুমি বলতেছো গণতন্ত্র, আর অন্য কাউকে সাপোর্টই করতে পারতেছো না, সহ্যই করতে পারতেছো না। তোমার সাথে সন্ত্রাস আর কেউ হতে পারে না। তোমার কাজটা কি? দেখেন, একটা গণতন্ত্রের সংসদের জন্য প্রয়োজন বিরোধী দল। বিরোধী দল ব্যতীত কোনো গণতন্ত্রের সংসদ হয় না, হয় না কি? বিরোধী দলের মানে কাজটা কি? সরকারের বিরোধিতা করা। এই আপনি এইটা করছেন, আপনি এইটা করছেন, এইটা করছেন। আমি তো বিরোধী দল, আমার কাজটা তোমার বিরোধিতা করা, কথা ঠিক না? তোমার কাজও আমার বিরোধিতা করা। চরমনাই পীর সাহেব, আপনি এই ভুল করেছেন, আপনি এই অন্যায় করেছেন, আপনি এই মিথ্যা কথা বলেছেন, এটা বলো। কিন্তু তোমরা কি বলো? নেশা খায়, মিথ্যা খায় পীর সাহেব চরমনাই। এটা কোনো কথা হলো? আমরা মূর্খ, এটা কোনো কথা হলো? আমরা ভণ্ড। ওরে বেয়াকুব, যাদের কাছে এসে হাজারো ভণ্ডরা আল্লাহর ওলি হয়েছে, তাদেরকে ভণ্ড বলো? যাদের কাছে এসে হাজারো মদের বোতল ভেঙে ফেলেছে, তাদেরকে নেশাখোর বলো? আজীব, কি বলেন আপনারা? আমি নাকি কোরআনকে অপমান করছি। যারা কোরআনের জন্য জীবনটাকে উৎসর্গ করে দেয়, তারা কোরআন অপমান করে। বেয়াকুব, এদের অবস্থাটা কি? যেরকম আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুস সালাহ, নামাজের কাছেও যেও না। এরপরে কোনো কথা আছে কি নাই? ওয়ান্তুম সুকারা, এই কথা ভুলে গেছে। আমি বলছি শুধু কোরআন, শুধু কোরআন, হাদিস ছাড়া শুধু কোরআন চলতে, এই কথা বলেছি। কিন্তু ওইটা বাদ দিয়া শুধু শুধু কোরআন কিছু না, বাস। যেরকম এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। কিন্তু দাড়িটা এখানে নিয়ে আসেন, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। জি, শুধু দাড়ি পরিবর্তন করলে পুরা মাফহুমটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, ভাবার তো চেঞ্জ হয়ে যায়। ঠিক তদ্রুপ তোমরা আমার কথাকে বিকৃত করো, এ জমানা বিক্রি করার জমানা না। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, ওদেরকে বারবার পরীক্ষা করেছেন, ওদেরকে বারবার পরীক্ষা করেছেন। একটাবার ইসলামকে পরীক্ষা করেন, করবেন না? যদি ফেল করি, ওরা বারবার ফেল করেছে তারপরও আসে, আমরা যদি একবার ফেল করে দ্বিতীয়বার আসবো না। বিশ্বাস করেন, ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসে নাই, ইসলাম পাশ করার জন্য দুনিয়াতে আসছে। একটাবার পরীক্ষা করার জন্য সবাই রাজি আছেন নাকি ভাই? একটাবার। এই মহাসিন সাহেব, আপনাদের এখান থেকে হাত পাকা প্রতীক নির্বাচন করুন, একটাবার পরীক্ষা করুন, সবাই সম্মিলিতভাবে একটাবার পরীক্ষা করুন। সব মার্কা দেখা শেষ, হাত পাকা। কি রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? 2 হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আজকের থেকে আমরা সবাই চেষ্টা করব, হাত পাকা প্রতীককে বিজয় করার চেষ্টা করব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করার তৌফিক দান করেন। দেখি আমরা কি করতে পারি।
আল্লাহ আমাকে মতো সবাইকে কবুল করে নেন। আর আমাদের নরসিংদী 4 থেকে হযরত মাওলানা সাইফুল্লাহ প্রধান সাহেব মনোহরদী থেকে, আল্লাহ অনেক সবাইকে কবুল করে নেন। আল্লাহ